আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছে আমি তানসিলা হক। ভারতের রপ্তানি পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। ভারতের নীতি নির্ধারকদের ধারণা ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দিল্লির কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে। তবে ট্রাম্পের সাথে মোদির ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত অংশীদারিত্ব ভারতকে ট্রাম্প প্রশাসনের সংরক্ষণবাদী নীতির খড়গ থেকে রক্ষা করবে বলে তারা মনে করেছিলেন, কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ভারত রাশিয়া থেকে তেল আমদানি করায় ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি অনিশ্চিত হয়ে পড়েছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের এই চাপ ভারতের অর্থনীতি কতদিন সামাল দিয়ে টিকে থাকতে পারবে সেটি এখন বড় প্রশ্ন। এ ব্যাপারে দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত নিবন্ধনের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণার আগের মাসগুলোতে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কে ইতিবাচক ধারণা পাওয়া যাচ্ছিল। গত ফেব্রুয়ারি মাসে বৈঠককালে ট্রাম্প ও মোদি দ্বিপক্ষীয় বাণিজ্য 2030 সালের মধ্যে $500 বিলিয়ন উন্নীত করতে সম্মত হন। এরপর এই গ্রীষ্মের শুরুর দিকে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে দুই দেশ। কিন্তু গত 7 আগস্ট মোদি সরকারকে বিস্মিত করে দিয়ে ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপরে প্রথমে 25% শুল্ক আরোপ করেন এবং পরে তা বাড়িয়ে 50% করেন। এছাড়া ভারতের ফার্মাসিউটিক্যাল পণ্য এবং সেমিকন্ডাক্টর রপ্তানির ওপর পরোক্ষ কর আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বিরোধী জোট ব্রিক্সের সদস্য দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করার কথাও জানিয়েছেন ট্রাম্প। ভারত এই জোটের সদস্য, ফলে সব মিলিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক 70% উপরে চলে যেতে পারে। ভারতের বিরুদ্ধে ট্রাম্পের এই শুল্কযুদ্ধ বেকায়দায় ফেলে দিয়েছে মোদি সরকারকে। ট্রাম্পের শুল্কযুদ্ধ থেকে রক্ষা পেতে নয়াদিল্লি ওয়াশিংটনের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে যাতে দেশে মোদির জনসমর্থন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে চীনের সাথে বিরাজমান সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তা উদ্বেগকে অবজ্ঞা না করে দেশটির সাথে ভূ অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করার কৌশল নিয়েছে দিল্লি, যাতে বেইজিং এর সাথে চলমান উত্তেজনাকে প্রশমিত করা যায়। একই সাথে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতার সম্পর্ককে কাজে লাগিয়ে ভারত তার বৃহৎ শক্তি হয়ে ওঠার ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও মর্যাদাকে সামনে এগিয়ে নিতে চায়। এজন্য দিল্লি তার অর্থনীতিকে কেবল যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত না রেখে বহুমুখী অংশীদারিত্বে সম্প্রসারিত করার কৌশল নিয়েছে। ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় দিল্লি নিজের স্বার্থ রক্ষার ব্যাপারে কোনো আপোষ না করে ওয়াশিংটনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে চায়। নিজের স্বার্থের অনুকূল নয়, যুক্তরাষ্ট্রের সাথে এমন কোনো চুক্তিতে যেতে আগ্রহী নয় ভারত, বরং নিজের কৃষি ও ডেইরি সেক্টরে যুক্তরাষ্ট্রের পণ্যের অবাধ প্রবেশ ঠেকাতে তৎপর দিল্লি। ভারতের কৃষি ও ডেইরি সেক্টরে মার্কিন পণ্য রপ্তানির উপর আরোপিত 50% শুল্ক না কমিয়ে বরং যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ও জ্বালানি পণ্য আমদানি বাড়িয়ে ট্রাম্প প্রশাসনের সাথে একটি সমঝোতায় যেতে চায় ভারত। এজন্যই মোদির সরকার ট্রাম্পের উচ্চ শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ গ্রহণ করে দুই দেশের সম্পর্ক তিক্ত না করে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চায়। ভারত আশা করছে ধৈর্য আর অপেক্ষা করলে ভারতের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের চাপ একসময় কমেও আসতে পারে। তবে চলতি মাসের শেষের দিকে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য আলোচনা হওয়ার কথা ছিল তাতে কয়েকটি কৃষি ও ডেইরি পণ্যে কিছুটা ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি করার আশা করছিল দিল্লি। কিন্তু ট্রাম্প মার্কিন প্রতিনিধি দলের ভারতে যাওয়া বাতিল করায় দিল্লির সেই আশা আপাতত পূরণ হচ্ছে না। রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের ক্ষোভ সত্ত্বেও এই তেল আমদানি করতে অনড় ভারত। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাণিজ্য চাপ মোকাবেলায় ভারত রাশিয়ার সাথে তার সম্পর্ক যে আগের মতোই অটুট রাখতে বদ্ধপরিকর। দেশটির সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা তারই ইঙ্গিত বহন করে। যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করে মোদির অনড় থাকার কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। মোদি ভারতকে উদীয়মান বিশ্বশক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি মনে করেন আগামী বিশ্বের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত। এজন্যই তিনি ট্রাম্পকে সন্তুষ্ট করে যুক্তরাষ্ট্রের সাথে কোনো বাণিজ্য চুক্তি করার পথে হাঁটছেন না,
মোদি মনে করেন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দিলে তা ভারতের কৃষকদের স্বার্থ রক্ষায় বিজেপি সরকার যে দৃঢ় অবস্থান নিয়েছে সেটাকে খাটো করা হবে এবং বিজেপির রাজনীতির জন্য তা হবে আত্মঘাতী। যুক্তরাষ্ট্রে গত বছর ভারতের মোট রপ্তানির পরিমাণ ছিল তাদের জিডিপির 2%। গোল্ডম্যান স্যাক্স এর হিসাব অনুযায়ী ভারতের উপর আরোপিত 25% শুল্কের কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.3% কমবে এবং অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হলে প্রবৃদ্ধি কমার এই হার দ্বিগুণ হয়ে যাবে। বাণিজ্য নিয়ে সৃষ্ট উত্তেজনা দীর্ঘমেয়াদী হলে তা ভারত মার্কিন সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাবে। পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ট্রাম্পের ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দেশটি থেকে যুক্তরাষ্ট্রের তেল কেনার আলোচনা ভারত মার্কিন উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আর এর বিরূপ প্রভাব পড়তে পারে চীন বিরোধী নিরাপত্তা জোট কোয়াড এর এবছর ভারতে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে। এমনকি তা কোয়াডের ভবিষ্যৎকেও ঝুঁকিতে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান এই উত্তেজনার মুখে চীনের সাথে বাণিজ্য বৃদ্ধির পথে হাঁটছে ভারত। কিন্তু চীনের সাথে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বড় অন্তরায়। এছাড়া এশিয়ার এই দুই বৃহৎ প্রতিবেশী দেশ গ্লোবাল সাউথ বা বিশ্বের দক্ষিণাঞ্চলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে গত কয়েক দশক ধরেই, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে অন্তরায়। চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে ভারত। গত জুন মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাংহাই সফর 2020 সালের পর সিনিয়র কোনো ভারতীয় মন্ত্রীর প্রথম চীনে যাওয়া। এছাড়া এ মাসের শেষের দিকে সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদীর চীনে যাওয়ার কথা রয়েছে। 2018 সালের পর এটা হবে তার প্রথম চীন সফর। অন্যদিকে চীনও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে ভারতে ইউরিয়া সার রপ্তানির উপর থেকে বিধিনিষেধ শিথিল করে। ভারত সবসময় চীনকে তার জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে। ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক হবে খুবই সীমিত পর্যায়ের। গত বছর চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল $99.21 বিলিয়ন। চীন থেকে প্রতি বছর ইলেকট্রনিক, টেক্সটাইল ও ম্যানুফ্যাকচারিং খাতের বিপুল পণ্য আমদানি করে ভারত। এই ধারা অব্যাহত থাকলে ভারতের বাজার চীনা পণ্যে সয়লাভ হয়ে যাবে। উৎপাদন ও সরবরাহ চীন সেক্টরে একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে চীন। ফলে এক্ষেত্রে ভারতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিজের ক্ষতি করবে না চীন। দেশটি তার স্বার্থের কথা মাথায় রেখেই ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণ করবে। ফলে ভারতে গুরুত্বপূর্ণ পণ্য রফতানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করতে পারে চীন। চীনের সাথে সীমান্ত সমস্যা জিইয়ে রেখে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করলে মোদীর সরকার বিরোধী দলগুলোর কঠোর সমালোচনার মুখে পড়বে। সামগ্রিক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে ভারত। যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে না পারলে ভারতের উপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপ যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের রপ্তানি পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। সেই বাজার হারিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখা মোদী সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। কেবল চীন ও রাশিয়া নির্ভরতা ভারতের অর্থনীতিকে বাঁচাতে পারবে না বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।